বন্ধুরা আমার সাথে ভালো হচ্ছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির 2 বাটি নেব ময়দা। এই দেখুন 2 বাটি ময়দা নিয়ে নিলাম। যে কোনো জিনিসটা মেপে নেবো ভালো। 2 বাটি ময়দা নিয়ে নিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা আমি হাফ দিচ্ছি, তার মানে প্রায় 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি কালো জিরা। দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও পরিমাণ মতন দিতে হবে। এবার দিচ্ছি একটু চিনি। আর এবারে দেবো ময়ন দেওয়ার জন্য সাদা তেল নিয়ে নেবো। সাদা তেলটা একটু বেশি করে দিয়ে ময়নটা দিলে বেশ এই জিনিসটা খেতে খুব ভালো হবে, খাসটা অনেক সুন্দর লাগবে। এই সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটা আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন। এটাকে ময়নটা সুন্দর করে দেবো, আমি সুন্দর করে মাখিয়ে নেবো। এটা ময়ন তৈরি করে নেব। এরা মুট্টি করে 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 সুন্দরভাবে ময়ন তৈরি করে নিতে হবে। যত সুন্দর করে তৈরি করে নেবেন তত ভালো লাগবে খেতে। আর খাসটা দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন দলা বেঁধে যাচ্ছে, পুরো দলা বেঁধে যাচ্ছে, ছাড়ালে ছাড়িয়ে যাচ্ছে, নাহলে দেখুন এরকম সুন্দর করে ময়ন তৈরি করে নিতে হবে। এবারে এতে অল্প অল্প করে জল দেবো। এটা একটু শক্ত করে ডোটা বানাতে হবে, তাই অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। খুব নরম করা যাবে না এটাকে। এইভাবে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এটা নতুন রেসিপি। অনেক অনেক রকমের রেসিপি, ভাজা অনেক কিছু বানিয়েছি, কিন্তু আজকে একটা অন্য ধরনের রেসিপি বানাচ্ছি। তো এইভাবেই আমি মেখে নেব, ময়দাটাকে ডো বানিয়ে নেব। দেখুন বেশ শক্ত করে বানিয়ে নিয়েছি, দেখেছেন? তো এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ঢেকে দেবো প্লেট দিয়ে। এইবারে আমি যাব এর ভিতরে পুরটা বানাতে রান্নাঘরে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে আর হচ্ছে কি না লঙ্কা, শুকনো লঙ্কা কিছু করে কেটে দিয়েছি, সেগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো, ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলোও একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, গালে মুখের ভিতরে পড়লে ভালো লাগবে খেতে, তার জন্যই। এই যে রসুনগুলো দিয়ে দিলাম। এবার রসুনকে ভাজা ভাজা করে একটু লাল করে নেব। রসুনগুলোকে ভেজে একটু লাল করে নেব ভাজা ভাজা করে। তো এবার দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে রসুনটা প্রায় লাল হয়ে চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এটা বানানোর জন্য আর আমার 2টো ডিম আছে, ডিম লাগবে, আর লাগবে আলু। তা আলুটা আমি সুন্দর করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আলুগুলো 2 ভাগ করে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে আমি আলুগুলো গাছ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে রেখেছি। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হলে আর একটু লাল লাল করে তারপর ডিম দুটোকে দিয়ে দেবো। এর সাথে সুন্দর করে মিশিয়ে নেবো। এই পেঁয়াজগুলো আবার একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা বানাচ্ছি আপনাদের জন্য, শুধু নিত্য নতুন রেসিপি বানাই এক এক ধরনের, তো আপনাদেরই জন্য। তা প্লিজ প্লিজ আপনারা একটু দয়া করে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিন। আর যে কোনো বন্ধু যদি নতুন এসে থাকে আমার চ্যানেলে, এখনও মতো নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছি। 1টা ডিম দিয়ে দিয়েছি, 8টা ডিম দিয়ে দিচ্ছি। 2টো ডিমই দিয়ে দিয়েছি। ডিম দুটো আগে থেকে যদি বাটিতে ভেঙে নিতাম তাহলে বেশি ভালো হতো। যাই হোক আমি ও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভাজি করে নেব। তাহলে ডিমগুলোর কাঁচা কাঁচা থাকবে না। তাহলে ভাজি করে নেওয়ার পরে তারপরে আমি আলুগুলোকে দেবো। এবার আলুগুলো এই দেখুন আমি আলুগুলোকে
ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছি। এবার আলুগুলোকে এটা হাত দিয়ে চেপে চেপে দেবো, দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। ওই দেখুন এরকম করে মেখে নেবো চেপে। এত খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি। আর এদিকে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো সুন্দরভাবে ভাজি হচ্ছে। পেঁয়াজ রসুনটা সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে দিয়ে আমি বাকি মশলাপাতি আছে সেইগুলোকে এবার সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল করবো না, আর আবার খুব বেশি করবো না। আপনারা যদি খুব বেশি অতিরিক্ত ঝাল খেতে চান তাহলে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরে একটু চিনি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কোনো ভাজি ভাজি করবো, যেন হলুদের মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, সেই রকম করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে এই পুরটা তৈরি করে নেব। আর যতক্ষণ একটু জল জল মতন থাকবে, আলুর দিকে ছাড়বে, সেই ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব বন্ধুরা। আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা, জিরে ধনে একসাথে মিশিয়ে ভেজে রেখেছি, সেই গুঁড়োটা একটু দিয়ে দেবো। দেখবেন কতটা সুন্দর খেতে লাগবে, ভালো লাগবে কত। আর প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা। প্লিজ আমাকে একটু ভোট দিয়ে আমাকে জিতিয়ে দিন বন্ধুরা। আপনাদের ভোটের অপেক্ষায় আমি আছি। আপনারা ভোট না দিলে আমি জিততেই পারছি না। একটু বেশি করে আমার ভোট দিয়ে দিন। আর কোনো বন্ধু যদি নতুন আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আর দেখুন আমার এই আলুগুলো হয়ে গেছে, পুর বানানোটা আমি সেগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে চলে আসলাম, এটা এবারে আগলা করছি। ওইটা বানাতে যতটা সময় লেগেছে সেই সময়টুকু ঢাকা ছিল, খুব বেশি তো সময় লাগেনি, ওগুলো সব তৈরি করা ছিল। এই দেখুন এবার আগের চেয়ে অনেকখানি মোলাম মুসলিম হয়ে এসেছে। আর একটু ভালো করে মেখে নেব, আর একটু ভালো করে মেখে নেব। পরে তারপরে এটাকে যত একটু সুন্দর করে মাখা যাবে, তবে অনেক শক্ত করে মাখাতে, ওই জন্য খুব একটা বেশি ভালো আসবে না। তো যাই হোক, আর লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি, ঠিক এরকম হবে। তো বন্ধুরা এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলোকেই কেটে নিচ্ছি। এবার 9টা হয়েছে। তো বন্ধুরা এবার আমি এখানে একটা বেলে নিচ্ছি, বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করব। তো একটাই আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা, আর বাকিগুলো ঠিক এইভাবে করে নেব। আর একটু বেসমান হয়ে গেছে, কেননা এটা তো খুব সুন্দরভাবে এখন বেশি একটু শক্ত করার জন্য, তাই এবারে সাইড দিয়ে একটু কেটে এটা একটু সমান করে নেব। আর যেগুলো কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা, এগুলো কিন্তু পরে আবার বেলে নিয়ে কিন্তু এটা বানানো হয়ে যাবে। খুব ঘুম পাচ্ছে বন্ধুরা, হাই উঠছে শুধু। তো এখানে দেখুন আমি এবার পুরগুলোকে দিয়ে দিচ্ছি, এখানে চামচ করে তুলে ঠিক লম্বা করে একটু দিয়ে দেবো, যেমন রোল তৈরি হয় ঠিক সেইভাবে নিয়ে আসবো। একটু বেশি করে দিয়ে দিচ্ছি, দিয়ে লম্বা করে দিয়ে ওটাকে রোল করে নিয়ে আসবো। ওর সাথে ঘুরিয়ে এইভাবে একবার পাক দিয়ে নিয়ে আর একবার পাক দিয়ে নিয়ে ওখানে রাখলাম। এর সামনের অংশগুলো এবারকে কেটে নেব, আর ডিজাইন করার জন্য এগুলোকে কাটা হবে। এর আমি এটা ঘুরিয়ে নিচ্ছি একটু কাটার জন্যই। এইগুলোকে একটু মোটা মোটা করে একটু ডিজাইন করে দেব।
খুব মোটা হবে না, আবার খুব পাতলা হবে না, দিয়ে এইভাবে কেটে নেব। এগুলো কিন্তু একটা ডিজাইন চলে আসবে, দেখবেন অনেক সুন্দর লাগবে দেখতে। এইভাবে আর এক সাইডে, ওই সাইডে একটু বাদ রাখবো, ওই সাইডটা কাটবো না। এবার ওর মাথায় একটু জল লাগিয়ে নেব, একদম মাথাটায় একটু জল লাগিয়ে নেব। ডিজাইনটা যখন বোঝা যাবে আমি যে পুরোটা রোল করা হয়ে যাবে, তারপরে ডিজাইনটা ভালো বোঝা যাবে। তো আমি এবার জল লাগিয়ে নিলাম। এবার রোলটা দেখুন কীভাবে করবো, ওইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এইভাবে রোলটা করে নেব। এইভাবে এটাকে এই সাইডটি এইভাবে ধরে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে চেপে দিয়ে ওইভাবে মুড়িয়ে দেবো। দাঁড়ানো, একটু ভালো করে একটু ঢোকাতে হবে। আর এদিক থেকে ওর মধ্যে আলুর পুর বেশি দেওয়া হয়ে গেছে, পুরটা বেশি, ওই জন্য ওইভাবে ঢুকিয়ে দিয়ে এবার একটু চেপে দিতে হবে হাত দিয়ে। দেখুন একটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন কতটা ভালো লাগছে। এইভাবে আমি বাকিগুলোই সব বানিয়ে নেবো বন্ধুরা। দেখুন বাকিগুলো সব বানানো হয়ে গেছে, কতটা ভালো সুন্দর দেখতে লাগছে। তো এবারে আমি রান্নাঘরে চলে যাব, গিয়ে কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করে দেবো। তবে তেলটা খুব বেশি গরম হবে না বন্ধুরা, একটু গরম হলে দিয়ে দেবো। ওতে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বেশি ভালো লাগবে, তাহলে ভিতর থেকে হয়ে আসবে। আর যদি আমি জোর বেশি বাড়িয়ে যদি মনে করি তাড়াতাড়ি হওয়ার জন্য তাহলে কিন্তু ওপরটা হচ্ছে না বেশি পুড়ে যাবে, ভেতরে একটু কাঁচা থেকে যাবে। তার জন্য একটু সময় নিয়ে ভাজলে খুব বেশি ভালো হবে। একটু গ্যাসের ইয়েটা কমিয়ে দিয়ে, আমার তেলটা তার বেশি হিট হয়ে গেছে, আর একটু কমালে ভালো হতো। তো বন্ধুরা আমি 9টা হয়েছে, আমি 3বারে ভাজবো, 3 করে। আর একসাথে দিলে আমার এই পাত্রটা খুব বেশি চওড়া না, ওই জন্যই অন্য পাত্র নিলে বেশি ভালো হতো। তো এখন আর পাল্টানো যাবে না, যাই হোক যেটা আছে এটাই করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এটাকে ভাজবো, ভেজে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এটা উল্টে দিতে হবে আস্তে আস্তে, দেখবেন একটাও খুলে যাবে না, কিচ্ছু হবে না, যেমন দিয়েছেন তেমনই থাকবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখুন উল্টে দিয়ে দেখাচ্ছি, একটাও কিন্তু মুখ খুলে যায়নি আর কিছুই হয়নি, অনেক সুন্দর দেখতে লাগছে। আর প্রায় হয়েই গেছে, লাল লাল হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। দেখুন বড় পাত্র নিয়েছি তেলটা ঝরানোর জন্যই। তেলটা ঝরিয়ে তুলে নিয়ে এবার বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেবো বন্ধুরা, নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ভালো হয়েছে। আবার ভেঙেও দেখাবো যে ভিতরটা কাঁচা আছে বা কত সুন্দরভাবে হয়ে গেছে, আর পুর ভর্তি আছে কিনা সেটাও আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, এই দেখুন। তো এইভাবেই আমি বাকিগুলো ভাজি করে নেবো। তো দেখুন ভাজা করা হয়ে গেছে বন্ধুরা, আমি প্লেটে সাজিয়ে দিয়েছি, কতটা ভালো সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, একটু দেখুন। আর নতুন একটা রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, তো অবশ্যই করে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দেবেন, আপনারা কিচ্ছু বাদ রাখবেন না। এগুলো না দিলে তো আমি ভোটে জিততেই পারবো না, ওই জন্য এগুলো সব বেশি করে আমাকে দিয়ে দেবেন। আর আর আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে। অবশ্যই করে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন কি সুন্দর একটা ডিজাইন এসেছে, দেখতে ভালো লাগছে। দেখুন কত সুন্দর মসমস করছে, আর দেখুন কত সুন্দর হয়ে এসেছে, আর ভেতরে একদম পুর ভর্তি। দেখুন কতটা ভালো দেখতে লাগছে বন্ধুরা, এ দেখুন।